অনেকবার অনেক রকম করে যারা ভাপা পিঠা বানাতে ব্যর্থ হয়েছেন, আজকে পারফেক্টভাবে ভাপা পিঠা বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যেভাবে ভাপা পিঠা বানাই ভেজা চালের গুঁড়ো দিয়ে, আর এতটাই পারফেক্ট হয়ে থাকে, ভেঙে যায় না, সেটাই শেয়ার করব। অনেকে কিন্তু ভাপা পিঠা বানাতে গেলে নিরাশ হয়ে যান, ভাপা পিঠা ভালোভাবে হয় না, এবং কি দেখা যায় যে মাঝে মাঝে বানাতেও ইচ্ছে করে না। আর বিশেষ করে পারফেক্টভাবে যদি টিপস ফলো করে বানান তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি ইজিলিভাবে বানাতে পারবেন। কিছু টিপস ফলো করলে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাপা পিঠা বানানো যায়। তা আজকে যে উপকরণ দিয়ে ভাপা পিঠা আমি বানাবো, এখানে ভেজা চালের গুঁড়ো নিয়েছি, আর এখানে নিয়েছি নারকেল, আর নিয়েছি খেজুরের গুড়। আজকে এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি ভাপা পিঠা বানিয়ে নেব। আর এখন কিন্তু আমি ভাপা পিঠাটা বানানোর জন্য চালের গুঁড়োটা আমি কিন্তু খুব সুন্দর করে ব্যবহার করব। আমি এখানে কোনো পানি অ্যাড করব না। আর দেখেন, এখন কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে খুব সুন্দর করে কিন্তু একটু ছানিয়ে নিতে হবে, কারণ কোনো এক জায়গা লবণ থাকবে আবার কোনো জায়গা থাকবে না, দেখা যাবে। এই কারণে কিন্তু খুব সুন্দর করে আলতো হাতে ছানিয়ে নিতে হবে। আর আমি কিন্তু লবণ দিয়ে ছানিয়ে নিয়েছি। আর আপনারা কিন্তু যারা শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করবেন তাই কিন্তু কুসুম গরম পানি বা দুধ ব্যবহার করতে পারেন। আমার যেহেতু এখানে ভেজা চালের গুঁড়ো, এই কারণে আমি কিন্তু ঠান্ডা দুধটাই ব্যবহার করছি। আর এটা কিন্তু আমি গুঁড়ো দুধটাই আমি পানির ভিতরে দিয়ে তারপর কিন্তু দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু অল্প অল্প করে দুধের পানিটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে আমি এটা ম্যাশ করে নেব, কারণ কি অতিরিক্ত পানি দেওয়া যাবে না। এটা অল্প অল্প করে কিন্তু দেখতে হবে যে পুরা পরিমাণ মতো হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর হাতের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি। দলা পেকে আছে, এগুলো দলা পাকা থাকবে না, খুব সুন্দর করে কিন্তু ম্যাশ হয়ে যাবে। আমার যে পর্যন্ত ব্যাটারটা খুব সুন্দরভাবে না সেট হচ্ছে, আমি কিন্তু সেই পর্যন্ত দেখতেই পাচ্ছেন দুধের সাহায্যে কিন্তু আমি এটা মাখিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, কারণ কি দুধটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। অনেকেই কিন্তু পোলাও চাল, তারপর আরও বিভিন্ন রকমের চাল ব্যবহার করে থাকে, আর আমি এখানে শুধু ভাতের চাল দিয়েই কিন্তু আমি এই পিঠাটা বানিয়ে নিয়েছি। আর এখানে দেখেন আমার কিন্তু পিঠা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর বোঝার একটাই উপায়, একটু মুট করে নেবেন। আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, মুটটা যখন হয়ে যাবে চালটা, তখন কিন্তু আপনার পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তাই এখন আমি একটা ছাঁকনির সাহায্যে খুব সুন্দর করে আমি কিন্তু এটাকে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও ছোট ছাঁকনি দিয়েও কিন্তু আপনারা ছেঁকে নিতে পারেন, কারণ আমি যেহেতু একটু মোটা দানা করব, এই কারণে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন আমি এই ছাঁকনিটা দিয়ে ছেঁকে নিচ্ছি। আর আপনারা যারা চিকন দানার খেতে চান ভাপা পিঠা, তারা কিন্তু ছোট দানার মানে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। তাই আমি কিন্তু আস্তে আস্তে করে সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে, আর বেশি সময়ও লাগছে না, খুব সুন্দরভাবে কিন্তু পড়ে যাচ্ছে, কারণ এই ছাঁকনিটা যেহেতু একটু বড় ছিদ্রটা, এই কারণে। তাই আমার কিন্তু ছাঁকা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। দেখতেই পাচ্ছেন কতটা এখন আর দানাদার নেই, খুব সুন্দরভাবে কিন্তু মিহিন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাটি নিয়ে নিলাম, বাটির সাহায্যে কিন্তু আমি এখন পিঠা বানিয়ে নেব। আর অলরেডি কিন্তু আমি পানি চুলায় দিয়ে দিয়েছি, গরম পানি, যেটা দিয়ে ভাপ হবে সেটা। আর এখন আমি বাটিতে চালের গুঁড়ো দিয়ে দিলাম, এখন মিঠাই দিয়ে দিব। অতিরিক্ত মিঠাই দিলে হয়তো পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাও বেশিও না কমও না, মিডিয়াম সাইজ করে দিলে ভালো হয়। অনেকে প্রচুর পরিমাণে মিঠাই খেয়ে থাকেন, এটা আপনাদের অভিরুচি। আর আমি যেহেতু মাঝে মাঝে দেখা যায় অতিরিক্ত মিঠাই দিলে ভেঙে যায়, এই কারণে পরিমাণ মতোই দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু খুব সুন্দর করে এটা বেশি চাপা যাবে না, আলতো হাতে যেভাবে একটু সেট করা যায় ওইভাবেই কিন্তু সেট করে নেবেন। বেশি চাপাচাপি করলে দেখা যাবে পিঠাটা বাটির গা থেকে ছুটতে চাইবে না, তাই আমি এটা আলতো হাতেই কিন্তু চেপে নিলাম। এখন আমি খুব সুন্দর করে এই পিঠা আমি ভাপে বসিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা পিঠা অলরেডি বানানো হয়ে গিয়েছে। আমি কিন্তু অফ ক্যামেরা আরও অনেকগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমার
পিঠাটা এখন আমি দিয়ে দিচ্ছি। আমি বললাম যে পানি কিন্তু আমি আগেই ভাপে দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে পিঠাটা আমি দিয়ে দিচ্ছি। অনেকের পিঠা পারফেক্টভাবে হতে চায় না, কারণ সবগুলো টিপস যদি ফলো করে আপনিও যদি তৈরি করেন তাহলে দেখবেন পিঠা বানাতে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে, বেশি সময় কিন্তু লাগে না। অনেক সময় দেখা যায় ভাপা পিঠা বানাতে অনেকটাই সময় লেগে থাকে, আর আমার এটা মানে ঢাকনাটা অনেকটাই বড় ছিদ্র, এ কারণে বেশি সময় লাগে না, অতি তাড়াতাড়ি কিন্তু খুব সুন্দরভাবে পিঠা হয়ে যায়। তা আমি একটা পিঠা বসিয়ে দিয়ে আমি আরেকটা পিঠা কিন্তু বানাতে এসে পড়েছি। 2 রকমের করে পিঠা বানাচ্ছি, একটা হয়েছে একটু লম্বাটে আর একটা গোল আকারে। এই তো দেখেন একটা পিঠা কিন্তু হয়ে গিয়েছে। আমি একটা সেট করতে করতে আরেকটা পিঠা আমার হয়ে গিয়েছে, বেশি সময় লাগে না। কারণ কি, যদি আপনি পিঠার গোলাটা পারফেক্টভাবে আপনার তৈরি করা হয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। অনেক সময় দেখা যায় পিঠার গোলা ভালোভাবে তৈরি করা হয় না, তখন কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার পাতিলে মানে ভিতরের অংশটা কিন্তু এটা কিন্তু একটা ঢাকনার সাহায্যে আমি তৈরি করে নিয়েছি আটা দিয়ে খুব সুন্দর করে চারো কিনারটা, কারণ আমার ঢাকনাটা এই তো এটা খুলে গিয়েছে, তাই বাটির অংশটা খুলে গিয়েছে, তাই আমি এটার সাহায্যে খুব সুন্দর করে যখনই পিঠা বানাই না কেন খুব সুন্দর করে পিঠা বানাই। দেখা যায় যে 5 মিনিটও সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ভালো ভাপটা পায়, এই কারণে কিন্তু হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আবারও পিঠা বানানোর জন্য আমি সব দিয়ে দিচ্ছি। প্রায় কিন্তু পিঠা আমার বানানো প্রায় হয়ে গিয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন আর একটা বাটিও কিন্তু তৈরি করে নিলাম। বললামই তো বেশি সময় লাগে না, একটা বাটি তৈরি করতে যতক্ষণ সময় লাগে তারপরে দিয়ে এসেই কিন্তু পিঠা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়ে যায়, একটা পিঠাও কিন্তু ভাঙবে না। আমি যেই টিপসগুলো ফলো করে সবসময় পিঠা বানাই এবং কি পারফেক্টভাবে হয়ে থাকে, তা আমি এক টিপস ফলো করেই কিন্তু সবসময় বানিয়ে থাকি এবং সাকসেস হয়ে থাকি। কারণ একটার গায়ে দেখতেই পাচ্ছেন যে একটা পিঠাও ভাঙেনি, আর খুব সুন্দর করে কিন্তু পিঠাগুলো হয়ে গিয়েছে মাশাআল্লাহ, দেখতেই পেয়েছেন। আর বিশেষ করে ভাপা পিঠা কিন্তু গরম গরম খাওয়ার মজাই কিন্তু আলাদা। অলরেডি যখনই বানানো স্টার্ট হয়েছে আমাদের ঘরে সবারই কিন্তু ভাপা পিঠা অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। তাই এই তো অবশিষ্ট কিছু ছিল, তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কারণ কি, আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে আমি যেহেতু এই টিপসটা শেয়ার করেছি, কারণ কি এতটাই মজার আর এতটাই পারফেক্ট হয়ে থাকে, সবাই কিন্তু পছন্দ করে গরম গরম পিঠাই খেয়ে নেয়। তা আপনারাও যখন এভাবে টিপস ফলো করে বানাবেন দেখবেন কি চুলা থেকেই কিন্তু সবাই ঘরের এই পিঠা খাওয়া হয়ে যাবে অর্ধেক। তা আমারও কিন্তু অর্ধেক পিঠা খাওয়া হয়ে গিয়েছে। আর এই তো দেখেন গরম গরম পিঠা ধোয়া ওঠা কি বলবো, মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। তা একবার হলো আমি চাইবো যে আপনারা এইভাবে বানিয়ে খান, কখনো নিরাশ হবেন না, খুবই মজার হয়ে থাকে এই পিঠাটা। দুধ দিয়ে যেহেতু বানিয়েছি, বিশেষ করে দুধের একটা ফ্লেভার আসে। আর দেখতেই পাচ্ছেন যে কতটা মনে করেন পারফেক্ট হয়েছে, আর গুঁড়ো গুঁড়ো হয়ে যায়নি। প্রত্যেকটা পিঠাই কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। একবার হলো বানিয়ে খাবেন। তা ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।